আমগো বার্থডেতে কেক আছে না নাই? হ্যাপি বার্থডে টু ইউ আছে না নাই? দুম্মা চলে দুম আছে না নাই? বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল। তবে আমার কথা হচ্ছে, কোরআনে একটা আয়াতও দেখি না যেটা বলছে জন্মদিন পালন করা হারাম, অথবা কোন সহিহ হাদিসও বলছে না জন্মদিন পালন করা বা বার্ষিকী উদযাপন করাটা হারাম। প্রতি বছর রিনিউ করা, এটা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত আপত্তিকর বিষয় এবং এটা একটা অনেকটা বিবেক বিরুদ্ধ কথা। জন্মদিন উপলক্ষে ভালো খাবার রান্না করা এবং কিছু আত্মীয় বন্ধু বান্ধবকে দাওয়াত দেওয়া কি জায়েজ? জন্মদিন পালন করা এটা খ্রিস্টানদের থেকে আসছে, এটা কোনো মুসলমানদের কালচার না। ইসলাম ধর্মে জন্মদিন পালন করা হারাম কেন? ভাই, জন্মদিন ইসলামের নিকট কোনো গ্রহণযোগ্য দিবস বা পালন করার জিনিস নয়। ভালো খেয়ালের জন্য বলেন আপনার জন্মদিবস কোথায় যাবে? এই ছেলে, তোমার মা তোমার জন্মদিবস পালন করে কেন গো? একটা প্রশ্ন মানুষ খুব উত্থাপন করে যে দিবস পালন করা কেমনে শিরক। প্রশ্ন করেছেন, আমরা জন্মদিন পালন করতে চাই না কিন্তু মানুষ আমাদের জন্মদিনে উইশ করে, এক্ষেত্রে আমাদের কি করণীয়? ইসলাম মূলত এই ধরনের জন্মদিনকে মুবারকময় বরকতময় মনে করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। আসলে এই যে একটা সংস্কৃতি আমাদের মধ্যে ব্যাপক আকারে প্রসার লাভ করেছে, সেটা হচ্ছে হ্যাপি বার্থডে বা হ্যাপি অ্যানিভার্সারি বা এই জাতীয় যে সমস্ত জিনিস বিভিন্ন পর্ব উপলক্ষে অনুষ্ঠান করা, এটা কিন্তু আমাদের ইসলামিক কোনো কালচার নয়, ইসলামিক সংস্কৃতি নয়। এটা আমরা এই বিষয়টি আমাদের অনেক লম্বা আলোচনার বিষয়। জন্মদিন পালন করা এটা খ্রিস্টানদের কাছ থেকে, ইহুদিদের কাছ থেকে এবং বৌদ্ধদের কাছ থেকে আমাদের কাছে এসেছে। জন্মদিন পালন করা ইসলামে কতটুকু বৈধ, এটা হচ্ছে ভালো প্রশ্ন। এখন তো শুধু জন্মদিন না, বার্থডে, ম্যারেজ ডে, মরণ ডে, তারপরে খাতনা ডে। এক ভাই প্রশ্ন করেছেন, জন্মদিন পালন করা কি জায়েজ? আপনাদেরকে মাসালা শিক্ষা দেয় জন্মদিন পালন করা জায়েজ নাই, বলে না? কিন্তু আজকে জেনে রাখেন জন্মদিন পালন করা সুন্নত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো জন্মদিন পালন করা কি ইসলামে জায়েজ আছে। এই সম্পর্কে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই দেখা উচিত। তাই বলছি, ভিডিওটিকে এড়িয়ে যাবেন না। এই সম্পর্কে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত আমরা জানবো। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। নবীকে জিজ্ঞেস করা হলো, নবী সোমবারে কেন আপনি রোজা রাখেন? প্রতি সোমবারে তো কিছু খাইতে দেখি না। বিশ্বনবী বললেন, ফিহি উলিদতু, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, তাই রোজার মাধ্যমে আমি আমার বার্থডে পালন করি। আর আমগো বার্থডেতে কেক আছে না নাই? হ্যাপি বার্থডে টু ইউ আছে না নাই? দুম্মা চলে দুম আছে না নাই? বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল, বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আছে না নাই? বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না, বিশ্বনবী নিজেও পালন করতেন না। শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন, বিশ্বনবী বলেন, যেহেতু জন্মেছি, এই জন্মটা আল্লাহ আমার না দিলেও পারতেন, জন্মের শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। এজন্য 12 রবিউল আউয়ালে যদি কিছু পালন করতে চান, খালি রোজা রাখবেন। কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আছে না নাই? জশ্নে জুলুসে আছে না নাই? আহা, শুধু মিষ্টি আর জিলাপি, কিন্তু বিশ্বনবী রাখতেন রোজা। আপনি রোজা রাখেন, আপনি না খেয়ে থাকেন, তাহলে বিশ্বনবীর ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে, ঠিক কি না? ইসলাম আসলে জন্মের আনন্দ একবারে পরে, সেটা হলো জন্মের পরে আকিকা, জন্ম বিষয়ক আনন্দ। আর মৃত্যুর জন্য শোক একবারই করে, সেটা হলো জন্মের সময় এই মৃত্যুর সময় সালাতুল জানাজা আদায় করা এবং পরবর্তী 3 দিন পর্যন্ত শোক পালন করা। এরপরে এটা প্রতি বছর রিনিউ করা, এটা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত আপত্তিকর বিষয় এবং এটা একটা অনেকটা বিবেক বিরুদ্ধ কথা যে আমি আমার শোককে কেন রিপিট করব। আর জন্ম তো ইসলামে যেটা বলা হয়েছে একবার হয়, এটা বারবার তো জন্ম হয় না। আর জন্ম প্রতিদিন হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালেই ঘুম থেকে উঠে বলতেন, আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানি বা'দা মা আমাতানি ইলাইহিন নুশুর। মৃত্যুর চলে গেছিলাম ঘুমের মাধ্যমে, আমি আবার বেঁচে উঠেছি, আমার জন্ম আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রতিদিনের নতুন জন্ম, আমি ঈমানের মাধ্যমে আমি যে নতুন জন্ম পেয়েছি। আমান কানা মাহতান ফাহইয়ানাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস। আল্লাহ তাআলা বলছেন যে মৃত ছিল, তাকে আমি জীবন দিয়েছি, ঈমান দিয়েছি এবং তাকে একটা নূর দিলাম, কোরআন দিলাম।
এই ব্যক্তির মতো তো ওই ব্যক্তি হতে পারে না যে অন্ধকারে থাকে। কাজে আমি আমার ইমানের মাধ্যমে জন্ম, কোরআনের মাধ্যমে নূর, আমার প্রতিদিনের জন্ম, এটা আমরা প্রতিনিয়ত শুকরগুজার করবো আল্লাহ তাআলার কাছে এবং জীবনটাকে পরিপূর্ণ ব্যবহার করার চেষ্টা করব। প্রতি বছরের জন্মের সময়ে এই যে আমরা এটা করি, এটা দেখতে দেখতে গা শোয়া হয়ে গেছে, ভালোই লাগছে, কিন্তু এটা আসলে একদিকে বিবেক বিরোধী, আরেকদিকে আমাদের ইসলামী কৃষ্টি কালচার সুন্নাহ বিরোধী। ইসলামে জন্মের আনন্দ আছে, বিবাহের আনন্দ আছে, মৃত্যুর শোক আছে, কিন্তু এটা প্রতি বছরে ঈদ অর্থাৎ ফিরে ফিরে আসবে, রিপিটেড হবে, এটা নেই। ইসলামে ঈদ শুধু দুটো, যেটা হলো ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, আর সাপ্তাহিক ঈদ হলো জুমা। জি জি। এক শ্রেণীর মুসলিম আছে যারা বলে জন্মদিন পালন করাটা হারাম। তবে আমার কথা হচ্ছে, কোরআনে একটা আয়াতও দেখি না যেটা বলছে জন্মদিন পালন করা হারাম, অথবা কোনো সহিহ হাদিসও বলছে না জন্মদিন পালন করা বা বার্ষিকী উদযাপন করাটা হারাম। তাই আমি ব্যক্তিগতভাবে বলছি না যে জন্মদিন পালন করা হারাম, তবে অধিকাংশ ক্ষেত্রে যে জন্মদিন পালন হয়ে থাকে সেটা হারাম হয়ে যায় অন্য কারণে। যেমন ধরেন শুধু টেলিভিশন দেখা হারাম না, ঠিক আছে, শুধু কেবল টিভি হারাম না, কিন্তু এটার 95% বা 99%-এরও বেশি স্যাটেলাইট চ্যানেলে যা আসে সেজন্য কেবল টিভি হারাম, আর আমরাও বলি পরিহার করাই ভালো। সুতরাং শুধু টেলিভিশন দেখা হারাম না, যদি খুব সাবধান থাকেন আর দেখতে হবে সঠিক ব্যবহার হচ্ছে কিনা, সেক্ষেত্রে হারাম হতে পারে। তবে স্বাভাবিক যে নিয়ম আছে তা যদি দেখেন, অধিকাংশ জন্মদিন উৎসব হিসেবে যেগুলো পালন হচ্ছে এগুলো হারাম। আপনাকে বুঝতে হবে যে শরীয়তে দুই ধরনের বিধান আছে, একটা হচ্ছে ইবাদত, যার উল্লেখ থাকলে করা যাবে হালাল, যদি উল্লেখ না থাকে হারাম। দুনিয়াবী বিষয়ে অন্যান্য ক্ষেত্রে মামলাত, ইবাদতের বাইরে কার্যক্রমগুলোতে যা হারাম বলা হয়েছে তা হারাম, অন্য সবকিছু হালাল। সুতরাং কোনো ব্যক্তিত্বের জন্মদিন পালন করাটা ইবাদতের পর্যায়ের অন্তর্ভুক্ত। এটা কোরআন এবং সহিহ হাদিসে উল্লেখ নাই যে জন্মদিন পালন করতে পারবেন না, উল্লেখ নাই, কিন্তু এটা হারাম, কারণ শিরকের পর্যায়ে, বুঝতে পারছেন। তবে ব্যক্তিগতভাবে জন্মদিন পালন করাটা দুনিয়াবী বিষয়, কিছু মুসলিম বলছেন হারাম, তাতে আমি একমত না, কারণ এটা দুনিয়াবী বিষয়ের। তারপরও আমাদের স্কুলে আমরা উল্লেখ করেছি যে এটা করা যাবে না, হারাম। যেমন নাচ করা, গান করা, এগুলো হারামের দিকে নিয়ে যায়। তবে সাধারণত ফতোয়া হিসেবে আপনি বলতে পারবেন না যে আপনার ছেলে মেয়ের জন্মদিন পালন করাটা হারাম, আর এটাকে মাকরু বলতে পারেন বা পরিহার করাই উত্তম, যদি না করেন সেটাই উত্তম। এজন্য যে হয়তো আপনার জন্মদিনে মিউজিক থাকতে পারে, অন্যান্য বিষয় থাকতে পারে, তবে কোনো হাদিসই বলছে না যে সন্তানের জন্মদিন পালন করতে পারবেন না। আপনার সন্তানের জন্মদিন পালন করা উৎসবের পর্যায়ে পড়ে, ইবাদতের পর্যায়ে পড়ে না, ঠিক আছে। জন্মদিন উপলক্ষে ভালো খাবার রান্না করা এবং কিছু আত্মীয় বন্ধু বান্ধবকে দাওয়াত দেওয়া কি জায়েজ না, এর কোনো দলিল নেই। এগুলি খ্রিস্টান এবং ইহুদিদের, বিজাতিদের এগুলি অনুষ্ঠান। জন্মদিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন। ইয়ামুল ইসনাইন বা সোমবারে তাঁর জন্ম হয়েছিল। ফিহে উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, এই দিনে আমার জন্ম হয়েছে, এই যে এই দিনে আমার উপর কোরআন নাযিল হয়েছে, সেদিনে তিনি এই জন্য সিয়াম পালন করতেন। তো আমরা তো দেখি জন্মদিনে সিয়াম পালনের উৎসব, এখানে বরং খাবার দাবার বন্ধ হয়ে যাওয়ার সিস্টেম আছে ইসলামে, খাবার কমিয়ে ফেলার সিস্টেম আছে, কারণ খাদ্য নিয়ন্ত্রণের মধ্যে আসলে জীবন। পৃথিবীতে বেশি খেয়ে মানুষ বেশি মারা গেছে, কম খেয়ে বহুত কম মানুষই মারা গেছে। তো এই জন্য জন্মদিনে বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। যদি তিনি আমাদেরকে বলে যাননি যে তোমরাও তোমাদের জন্মদিনে সিয়াম পালন করো, তবু তো আমরা একটা আলো পাই যে জন্মদিনে নবীজি যেটা করেছেন সেটা ছিল খাদ্য বর্জন, পানীয় বর্জন, দাম্পত্য সম্পর্ক বর্জন করেছেন দিনের বেলায়। তো আমরা সেখানে উল্টো আরো রান্না বান্না করে মজা করে খাবো কেন, খেতে যাবো কেন? যাই হোক, মূল কথা হলো জন্মদিন উপলক্ষে কিছু করণীয় নাই, কিছু বর্জনীয় নাই। এটা নর্মাল অন্য সব দিনের মতো একটা দিন, এখানে আমাদের জন্য কোনো আদেশ নিষেধ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাননি। এটাকে সেভাবে পার হতে দিন। আমরা তো জীবনে কোনোদিন জন্মদিন, কবে আমার জন্মদিন আমি জানিও তো না, হিসাবও রাখি নেই, দরকারটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো জন্মদিন নিয়ে কত কথা, কেউ রবিউল আউয়ালে বলেছেন, কেউ অন্য মাসে বলেছেন, কেউ রমাদান মাসে বলেছেন, আবার রবিউল আউয়াল যারা বলেছেন কেউ 12 তারিখ বলেছেন, কেউ 9 তারিখকে প্রাধান্য দিয়েছেন, কত রকমের। আসলে জন্মদিন নিয়ে কোনো কিছু নাই ইসলামে। জন্মদিন পালন করা এটা খ্রিস্টানদের থেকে আসছে, এটা কোনো মুসলমানদের কালচার না।
আজ থেকে 20-30 বছর আগে যারা ময়মুরব্বীরা আছেন আমাদের দেশে, জিজ্ঞাসা করেন তো ওনারা জন্মদিন পালন কাকে বলে জানতো? কিচ্ছু ছিল না, কারণ মানুষ খাইতেই পাইতো না, কেক কিনবো কোত্থেকে। এখন মাশাআল্লাহ পয়সা কড়ি হয়েছে, এখন 3 বেলা খায় আরো টাকা উদ্বৃত্ত থাকে, দিনকাল ভালো। এই জন্য মানুষ কত রকমের ফুর্তি ফাট্টার কথা মনে আসে, এই সমস্ত করে। খবরদার, জন্মদিবস পালন করা এটা ইসলামের কোন পদ্ধতি না। একজন মানুষের জন্মদিবস উপলক্ষে কোন উৎসব খুশির কোন সিস্টেম ইসলামে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন, তিনি সোমবারে রোজা রাখতেন। জিজ্ঞাসা করলো কেন রোজা রাখেন? সহিহ মুসলিমের হাদিস, তিনি বলেছেন যাকা ইয়াউমুন ওয়ালিদতু ফি, কারণ এই দিনে আমার জন্ম হয়েছে। আমাদের নবীজির জন্মদিনে রোজা রাখতেন, আর আমরা জন্মদিনে আরো বেশি খাই, কেক কেটে খাই। উল্টা হয়ে গেল না পুরা? এই জন্য জন্মদিবস পালন ইসলাম দ্বারা সমর্থিত না। সবাই করে, সবার পোলাপান করে, আপনার টাকার দিকে চেয়ে থাকবে। ইসলাম শিখান নাই তো বাচ্চাকে, এই জন্য সে সব চায়। বাচ্চাকে যদি শিখাতেন যে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ, আমাদের নেতা, তিনি জন্মদিন উপলক্ষে বরং রোজা রাখতেন, তো আমরা রুটিন খানাটা অন্তত খাই, উল্টা আরো খানা বাড়াই দিই ওই দিন। উচিত না, এটা সুন্নাত বিরোধী কাজ। সন্তানের জন্মদিন উপলক্ষে সিয়াম রেখে অনুষ্ঠান করা যাবে কি না? তার মানে অনুষ্ঠান করার জন্য সিয়ামকে ঢাল হিসাবে ব্যবহার করতে চাচ্ছে, যে সিয়াম করলে, রোজা রাখলে হয়তো কেক টেক কাটা অন্য সবগুলা হালাল হয়ে যাবে আর কি। এই প্রশ্ন উত্তরে বলবো যে আসলে জন্মদিনের আনুষ্ঠানিকতা এটা অমুসলিমদের কালচার, এটা কোনো ইমানদারদের কালচার না, ইসলামের কালচার না। এই সংস্কৃতিটাই হলো অমুসলিমদের কালচার। অতএব জন্মদিন উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতায় আমরা যাব না। হ্যাঁ, রোজার প্রশ্ন যে জন্য আসছে আমরা সবাই জানি, সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করা হয়েছে সুইলা আন সিয়াম ইয়াউমুল ইসনাইন ফাকালা যাকা ইয়াউমিন উলিদতু ফি, তাকে জিজ্ঞাসা করা হয়েছে সোমবারে আপনি কেন রোজা রাখেন? তিনি বলেছেন এই দিন আমি রোজা রাখি এই জন্য যে এই দিন আমার জন্ম হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কবে হয়েছে? সেজন্য তিনি ওই দিনে রোজা রাখতেন। এখন এটার উপরে কিয়াস করে, ওইটার সঙ্গে তুলনা করে অনেকে বলে যে তাহলে সবাই যার যার জন্মের দিনটা কি করবে? সিয়াম পালন করবে। ওলামা একরাম বলে থাকেন যে না, এই যুক্তি সঠিক না, কারণ সোমবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, কিন্তু অন্য কোন সাহাবীরা তাদের জন্মদিনে রোজা রেখেছেন এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কাউকে রাখতে বলেন নাই। সবচেয়ে বড় কথা হলো যে প্রশ্নটা করলেন আপনি তো বুঝা প্রশ্ন করেন নাই, জন্মদিন উপলক্ষে সিয়াম রেখে অনুষ্ঠান করা যাবে কিনা। সিয়াম রাখলে আপনি কেক খাবেন কেমনে? কি বলেন? সিয়াম রাখলে কেক খাওয়ার সুযোগ আছে? তাইলে আর অনুষ্ঠান করে কি লাভ হবে? খাওয়ার অনুষ্ঠান না হলে তার কোনো লাভ নেই। অতএব এগুলো আমরা করব না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। ইসলাম ধর্মে জন্মদিন পালন করা হারাম কেন? দ্বীন ইসলামের কিছু নীতিমালা আছে, তা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌহিদ যেন কোন রকম ভাবে নষ্ট না হয়, এটি একটি মৌলিক বিষয়, বুনিয়াদী বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহ পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কালেমার শাহাদাত দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের একত্বের শাহাদাত দিয়েছেন, সাক্ষী দিয়েছেন, আর আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বা আবদুহু রাসূলুহু, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আপনার আদর্শ রাসূল। আপনার জীবনের প্রত্যেকটি বিষয় হবে কিসের আলোকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা যে মতাদর্শ রয়েছে, আসমানি বিধান রয়েছে, সেই অনুযায়ী হবে। এটা হচ্ছে দ্বিতীয়। এক কথায় তৌহিদ, তারপর ইত্তিবা, নবীকে ফলো করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিমদের উৎসব হচ্ছে 2টি, ঈদুল ফিতর আর ঈদুল, এছাড়া কোনো উৎসব নেই। আর যেগুলি হচ্ছে এরকম জন্ম দিবস, যেগুলো খুশির দিবস, কিছু খুশির দিবস রয়েছে আর কিছু শোকের দিবস মানুষরা আবিষ্কার করেছে। ইসলামে শোক করার জন্য কোন দিবস পালন করার কোন স্থান নেই। 3 দিনের বেশি কারো জন্য শোকে থাকা, যে ডিউটি করব না, খাবো না, দাবো না, কাজকর্ম করব না, ঘরেই থাকবো, এরকম 3 দিনের বেশি কারোর জন্য জায়েজ নাই। একমাত্র স্ত্রীর জন্য জায়েজ, যে স্বামীর জন্য কি করবে? শোক করবে, অর্থাৎ অলংকার ছেড়ে দেবে, ভালো ভালো শাড়ি কাপড়, ভালো ভালো দামি দামি জিনিস, নতুন নতুন জিনিস এগুলি পরবে না। এটা 4 মাস 10 দিন স্বামীর শ্রদ্ধার জন্য এবং স্বামীর সাথে তার যে আন্তরিকতা ছিল, গভীর সম্পর্ক ছিল, সেটা প্রমাণ করার জন্য আল্লাহ পাকের বহু হিকমত রয়েছে। তো শোক দিবস তাহলে নেই, এদিক থেকে গেল ইসলামে। খুশির দিবস, খুশির দিবসকে আরবিতে ঈদ বলা হয়। ঈদ মানে হচ্ছে খুশি করা, আনন্দ করা, উৎসব। ঈদ মানে হচ্ছে উৎসব। ইসলামে 2টো ঈদ ছাড়া তৃতীয় ঈদের কোন স্থান নেই, ঈদুল ফিতর, ঈদুল আজহা। নবী কেউ যদি বলে যে এটা আমাদের পার্থিব বিষয়, জন্ম দিবস পালন করছি, এগুলি হচ্ছে, বা ম্যারেজ দিবস, বিবাহ দিবস পালন করছি, এগুলো পার্থিব বিষয় না, পার্থিব বিষয় না, এগুলো উৎসব, এগুলোর নাম হচ্ছে
বাংলায় উৎসব, আরবিতে ঈদ, ঈদুল মিলাদ, আরবিতে এগুলোকে ঈদুল মিলাদ। আপনি বলছেন যে বার্থডে, যতগুলি ডে পালন করা আছে, হ্যাঁ, অমুক দিন পালন করা, অমুক দিন ভাষা দিবস, অমুক দিবস, তমুক দিবস, এই যে যত দিবস আছে এগুলি সব কিন্তু ঈদ। আরবি ভাষায় ঈদ আর বাংলায় হচ্ছে উৎসব বা দিবস। এমন হয়ে গেছে এই উৎসবগুলি যে ঈদুল ফিতর, ঈদুল আজহাতে লুঙ্গি পরে আর পুরাতন কাপড় পরে ঈদ পরে নিচ্ছেন, কিন্তু এই দিবসগুলি পুরাতন ছিঁড়া ফাটা কাপড় দিয়ে কখনো হবে না, হবে কখনো হবে না। তাহলে বড় ঈদ কোনগুলো? বড় ঈদ ঈদুল ফিতর, ঈদুল আজহা নয় আজকাল অধিকাংশ মুসলিমদের কাছে। বড় ঈদ হচ্ছে এগুলি মানুষের বানানো বেদাতি ঈদগুলি, নবীকে ফলো না করে অন্যদেরকে ফলো করছেন, অথচ কালিমায় অঙ্গীকার করছেন আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আজানে আপনি স্বীকার করছেন, একামতে স্বীকার করছেন, আত্তাহিয়াতুতে স্বীকার করছেন, আশহাদু আল্লাহ বলছেন না আত্তাহিয়াতুতে, শেষখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো যাই হোক, নবীকে ছেড়ে দিয়ে অন্যের অনুসরণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যখন মদিনা হিজরত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তখন তারা দুটো দিন ছিল, বছরে 2 দিন তারা খেলাধুলা করতো, দুনিয়াবি ব্যাপার ছিল। এইরকম কোন দিবস পালন করা ছিল না, আর এইরকম কোন ডেও ছিল না। 2টা দিন ছিল, অমুক দিনে আমরা খেলাধুলা করবো, একটু খুশি করব। এই খেলাধুলার দিনগুলি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তোমাদেরকে এর বদলে 2টো উত্তম দিন দান করেছেন, উত্তম ঈদ দান করেছেন, সেই 2টো তোমরা পালন করো, এগুলো করিও না। বারণ করলেন ঈদুল ফিতর বা ঈদুল আজহা। ভাই, জন্মদিন ইসলামের নিকট কোনো গ্রহণযোগ্য দিবস বা পালন করার জিনিস নয়। জন্মদিন পালন, ওই দিনে কাউকে উইশ করা, কাউকে শুভেচ্ছা জানানো, এগুলো বিজাতীয় কালচার, এগুলো পরিহার করতে হবে মুসলমানদেরকে। মুসলমান ভাইয়ের জন্য দোয়া করা আরেকজন মুসলমান ভাইয়ের জন্য এটি তো অবশ্যই উত্তম আমল, তবে এটির সঙ্গে জন্ম দিবস, মৃত্যু দিবসের কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ বিজাতীয় কালচার। দিবসকে হাইলাইট করে সেই দিবসের সঙ্গে দোয়া অথবা কোনো নেক আমলের সম্পর্ক তৈরি করা, এটি বিদআহ। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, এটি অমুসলিমদের পদ্ধতি। এই অমুসলিমদের এই সকল পদ্ধতি কখনোই মুসলমানদের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। কাজেই জন্মদিনে আমরা কাউকে এরকম শুভেচ্ছা জানানোর এই পথ আমরা মুসলমান যারা আমরা পরিহার করব। আমাদের জন্য একজন ভাইকে সারা বছর প্রতি মুহূর্তে প্রতিদিনই আমরা তাকে শুভেচ্ছা জানাবো, তার কল্যাণ কামনা করব, তার জন্য দোয়া করব। ভালো খেয়ালের জন্য বলেন আপনার জন্মদিবস কোথায় যাবে? এই ছেলে, তোমার মা তোমার জন্মদিবস পালন করে কেন গো? আগের দিন করলে হয় না? পরের দিন করলে হয় না? আজকে করতে বলিও তো। পৃথিবীতে যত দিবস আছে সবই শিরক। পৃথিবীতে যত দিবস বের হবে সবই শিরক। দিবস নামে কোনো জিনিস মানুষ মুসলমান মানতে পারে না, এটা অসম্ভব। মুসলমানের রক্তের সাথে মিশে আছে শিরক বিরোধী নীতি, মুসলমানের গোস্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি, মুসলমানের রক্তের সাথে মিশে আছে শিরক বিরোধী নীতি, মুসলমানের রক্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি। মুসলমান শিরকের বিরোধিতা করার জন্য জন্ম নিয়েছে, মুসলমান মূর্তি ভাঙার জন্য জন্ম নিয়েছে, মূর্তি গড়ার জন্য নয়। নিজেকে মুশরিক মনে করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। একটা প্রশ্ন মানুষ খুব উত্থাপন করে যে দিবস পালন করা কেমনে শিরক। আমি আর উত্তর দিয়ে বলতে চাই, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিরমিজিতে এই হাদিস পাবেন, সাহাবীরা চলতেছে, তো সাহাবীরা আল্লাহ রাসূলকে বলতেছে, আল্লাহ রাসূল, খ্রিস্টানদের একটা গাছ আছে জাতে আনওয়াত, যেই গাছে খ্রিস্টানেরা তরবারি ঝুলিয়ে রাখে, আমাদের জন্য যদি এরকম একটা গাছ বানিয়ে দিতেন যেই গাছে আমরা তরবারি ঝুলিয়ে রাখতাম, এরকম যদি একটা নির্দিষ্ট কিছু বানিয়ে দিতেন যেখানে আমরা নির্দিষ্ট জায়গায় বসে বিশ্রাম নিতাম, নির্দিষ্ট গাছে তরবারি ঝুলিয়ে রাখতাম, এরকম যদি একটা করে দিতেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর কি দিলেন? আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ রাসূল উত্তর দিলেন, বাপরে বাপ, বলো কি তোমরা তো দেখছি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে যারা বাছুরের পূজা করতে চেয়েছিল, গাভীর বাচ্চা বাছুরের পূজা করতে চেয়েছিল, তোমাদের দাবি তো তাদের মতো। আরেকটু বুঝেন, সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে একটা গাছ চাইলো, যে গাছে তরবারি ঝুলিয়ে রাখবে, যে গাছের নিচে বিশ্রাম করবে, আর আল্লাহ রাসূল কি বললেন?
তোমরা তো দেখি মুসার সম্প্রদায় যেমন তার নিকটে একটা গাভী বাছুর চেয়েছিল যার পূজা করবে, তোমাদের দাবি তো দেখি তার মতো। কোথায় একটা নির্দিষ্ট গাছ চাওয়া আর কোথায় একটা গাভী বাছুরের ইবাদত করা, পূজা করা, দুটোর মধ্যে আসমান জমিন পার্থক্য। কিন্তু আল্লাহ রাসূল দুটোকে এক করে দিলেন কেন? পৃথিবীতে নির্দিষ্ট কোনো সময়ের, নির্দিষ্ট কোনো দিনের, নির্দিষ্ট কোনো স্থানের, নির্দিষ্ট কোনো জায়গার, নির্দিষ্ট কোনো বস্তুর, নির্দিষ্ট কোনো ব্যক্তির বিন্দুমাত্র মূল্য হতে পারে না ইল্লা, তবে আল্লাহ যেই জায়গার মূল্য দিয়েছে, আল্লাহ যেই দিনের মূল্য দিয়েছে, সেই দিন, সেই জায়গা, সেই স্থান ব্যতীত পৃথিবীর নির্দিষ্ট কোনো দিন, নির্দিষ্ট কোনো জায়গার কোনো মূল্য নাই। আল্লাহ বলেছে মক্কা মদিনা পবিত্র জায়গা, এর বাইরে পৃথিবীর দ্বিতীয় কোনো জায়গার মূল্য নাই। বাইতুল মাকদেসের কথা আল্লাহ বলেছে, শামের কথা আল্লাহ বলেছে, বাকি কোনো জায়গাকে মূল্যবান করার অধিকার কারো নাই। রমাজানকে আল্লাহ বলেছে মূল্যবান, শুক্রবারের দিনকে আল্লাহ বলেছে মূল্যবান, ঈদুল ফিতর, ঈদুল আজহাকে বলেছে মূল্যবান। এগুলো বাদে আর কোনো দিনকে মূল্যবান করার অধিকার কারো নাই। যখনই সেটাকে মূল্য দিতে চাইবে তখনই ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় যেমন গাভীর পূজা করতে চেয়েছিল, ওই পূজা করার মতো হবে যেন দিনটার পূজা করতেছে, দিনটাকে বিশেষ মর্যাদা দিয়ে। এই জন্য এটা শিরক, চলবে না, করতে পারবেন না। আপনি আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করেন ঠিকই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে বিশ্বাস করেন না। প্রশ্ন করেছেন, আমরা জন্মদিন পালন করতে চাই না কিন্তু মানুষ আমাদের জন্মদিনে উইশ করে, এক্ষেত্রে আমাদের কি করণীয়? জন্মদিনের আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ না করা এটা শরীয়তের বিধান। যিনি উইশ করছেন এটা তার রেসপন্সিবিলিটি। আপনি শুধু এতটুকু বলতে পারেন যে আপনাকে ধন্যবাদ, আপনি আমার জন্য ভালো একটা উইশ করেছেন, কিন্তু মনে রাখবেন জন্মদিন সেলিব্রেট করা যাবে না, এটা ইসলামিক কালচার নয়, এবং এটা এসেছে আসলে খ্রিস্টান কালচার থেকে। যারা বড়দিন বা যিশু খ্রিস্টের জন্মদিন, তারা তাদের ভাষায় আর কি, আমাদের কাছে তো যিশু খ্রিস্ট বলে কিছু নেই, তিনি ঈসা আলাইহিস সালাম। যিশু খ্রিস্টের জন্মদিন তারা পালন করে, আর মুসলিমদের মধ্যে সেই ভাবধারাটা এসছে। কারণ আজ থেকে যদি 50 বছর আগে ফিরে যাই, আমাদের গ্রামে বাপ দাদা কিংবা চাচা যারা ধর্মীয় ব্যক্তিত্ব, এরা কেউ কোনো জন্মদিন পালন করেনি। আজকের যুগেও ইসলামী ব্যক্তিত্ব কেউ জন্মদিন পালন করছেন না। ইসলাম মূলত এই ধরনের জন্মদিনকে মুবারকময় বরকতময় মনে করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। মানে এই জন্মদিন পালন করার বিধানটি ইসলামের মধ্যে নেই, সেটাকে ঘটা করে পালন করা এটাও বিদআত, এটি জায়েজ নেই। বাকি কোনো দিন তার জন্ম হয়েছে সেটাকে শুধুমাত্র স্মরণ করার জন্য যদি এমনি নিজেরা পরস্পরের মধ্যে মানে একটা সৌজন্যতা, এমনি সৌজন্যতা রক্ষা করলো, সেই ধরনের সৌজন্যতা রক্ষা করা মানে সেটি না জায়েজ কিছুই নয়। সেখানে ঘটা করে আনুষ্ঠানিকতা করা, জন্মদিনের অনুষ্ঠান করা, জন্মদিনের কেক কাটা অথবা জন্মদিনের মোমবাতি জ্বালানো ইত্যাদি, এগুলো ইসলামী শরিয়া অনুযায়ী গর্হিত কাজ। আসলে এই যে একটা সংস্কৃতি আমাদের মধ্যে ব্যাপক আকারে প্রসার লাভ করেছে, সেটা হচ্ছে হ্যাপি বার্থডে বা হ্যাপি অ্যানিভার্সারি বা এই জাতীয় যে সমস্ত জিনিস বিভিন্ন পর্ব উপলক্ষে অনুষ্ঠান করা, এটা কিন্তু আমাদের ইসলামিক কোনো কালচার নয়, ইসলামিক সংস্কৃতি নয়। এটা আসছে অন্যান্য ধর্মদের থেকে, অন্যান্য ধর্মাবলম্বীদের থেকে। এটা আমরা গ্রহণ করতে পারি না, কারণ আমাদের নিকট প্রত্যেকটি দিনেই খুশির দিন। যে ব্যক্তি স্বামী স্ত্রী আছেন তার প্রত্যেকটি দিনে হবে খুশির দিন। এই ইউরোপীয় হতে পারে যারা বছরে একবার দেখা হয়, তাদের বিভিন্ন কালচারে, অথবা কারো দিনে একবার উইশ করে বাবা মাকে, বছরে একবার তাদের জন্মদিবস উপলক্ষে কার্ড পাঠাবে, এটা ওদের মধ্যে হতে পারে। আমরা প্রত্যেক দিনেই বাবা মাকে নিয়ে খুশি, প্রত্যেক দিনেই আমাদের জন্য হ্যাপি ডে, প্রত্যেক দিন আমাদের খুশির দিন। আমরা এই জাতীয় কোনো কালচার গ্রহণ করতে পারি না। আমাদের স্ত্রীরা আমাদের জন্য সবসময়ের জন্য খুশির কারণ, আমাদের স্বামীরা স্ত্রীদের জন্য খুশির কারণ। এটা একদিন সুনির্দিষ্ট দিনে নয়। এই জন্য বিয়ের দিন বা জন্মদিন এই জাতীয় জিনিসগুলো পালন করা ইসলাম অনুমোদন করে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি কোনো জাতির সাথে সামঞ্জস্য বিধান করে চলতে চায়, তাদের সংস্কৃতিতে, তাদের চালচলনে, তাদের মধ্যে গণ্য হবে। জন্মদিন, আমরা এই বিষয়টি আমাদের অনেক লম্বা আলোচনার বিষয়। জন্মদিন পালন করা এটা খ্রিস্টানদের কাছ থেকে, ইহুদিদের কাছ থেকে এবং বৌদ্ধদের কাছ থেকে আমাদের কাছে এসছে। বিশেষ করে খ্রিস্টান, হিন্দু এবং বৌদ্ধদের কাছ থেকে। খ্রিস্টানরা বড়দিন পালন করে এবং সেটা তারা মনে করে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিন। আর বৌদ্ধরা পালন করে তারা হচ্ছে আপনার বৌদ্ধরা পালন করে হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা, সেটা তারা মনে করে
গৌতম বুদ্ধের জন্মদিন। আর হিন্দুরা পালন করে জন্মাষ্টমী সহ অনেকগুলো তারা পালন করে, এগুলো মনে করে তাদের বিভিন্ন দেবদেবীর জন্মদিন ইত্যাদি ইত্যাদি তারা পালন করে। ফলে এই সকল ধর্মের আচার অনুষ্ঠান থেকে মুসলিমদের মধ্যে তথাকথিত বিভ্রান্ত কিছু দল তারা মনে করলো আমাদের নবীরও তাহলে একটা জন্মদিবস পালন করা দরকার। এটা ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাউম বাহিনী যখন মুসা আলাইহিস সালামকে বলল ইজআল লানা আলিহা কামা লাহুম ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, ওদের যেহেতু অনেকগুলো দেবদেবী আছে, আমাদের জন্য একটা দেবদেবী আপনি বানান না প্লিজ। এবং মুসা আলাইহিস সালাম যেহেতু এই কাজটি করেননি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে গেলেন আল্লাহর পক্ষ থেকে তাওরাত গ্রহণ করার জন্য, তখনই ওরা কিন্তু একটা দেবী বানালোই সত্যিকার অর্থে। তারা সামিরের অনুপ্রেরণায় তারা কিন্তু একটা গোবাচ্চুরকে তারা একটা তাদের দেবতা বানালো। ফলে বোঝা যাচ্ছে যে এরাও কিন্তু অনুসরণ করে তারা খারাপ কাজ করেছে। এই মুসলিমদের মধ্যে তথাকথিত বিভ্রান্ত পথভ্রষ্ট একটা দল তারাও কিন্তু এই কাজগুলো করার চেষ্টা করছে। আমাদের জন্মবার্ষিকী পালনের কোনো উপায় নাই, কোনো সুযোগ নেই। জন্মদিন পালন করা ইসলামে কতটুকু বৈধ, এটা হচ্ছে ভালো প্রশ্ন। এখন তো শুধু জন্মদিন না, বার্থডে, ম্যারেজ ডে, মরণ ডে, তারপরে খাতনা ডে, এই যত রকমের দিবস আছে সব এখন পালন করা শুরু হয়েছে। বিশ্বাস করুন, মুসলমানদের জন্য জন্মদিন, বিবাহ দিবস ইত্যাদি পালন করা শরীয়তে এর কোনো ভিত্তি নাই। আপনাদেরকে একথা স্পষ্টভাবে জানতে হবে। বিশেষ করে শহরে ম্যারেজ ডেটা যে পালন করে, একটু যদি লজ্জা শরম থাকে, নাতি পুতি আছে, বউ আছে, পুত্রবধূ আছে, কোন কোন জায়গায় শোনা যায় পুত্রবধূরা শাশুড়িকে সাজাইয়া আর ছেলেরা বাপের সাজাইয়া তারপরে এক ঘরের মধ্যে দিয়ে দেয়। ইন্না লিল্লাহ পড়বেন না লা হাওলা পড়বেন। একটু শরম কেরম তো থাকা উচিত। এই জন্য ম্যারেজ ডে এগুলি খ্রিস্টানদের থেকে এসেছে, হিন্দুদের থেকে এসেছে। জন্মদিন পালন করা কি হইল, একটা কেক আনলো আর যে কয় বছর বয়স সেই কয় বছরের কয়টা মোমবাতি জ্বালাই, একজনের ছুরি হাতে নিল, হ্যাপি বার্থডে টু ইউ বলে ফু দিয়া মোমবাতি গুলো লিপাই দিল। তাতে হইল কি? এটা কি হইল? কিছুই হইল। কাজে এগুলি এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস, মৃত্যু দিবস পালন করারও শরীয়তের কোন সিদ্ধান্ত নাই। আমাদের দেশে যারা এগুলি করে, এগুলি সুস্পষ্ট বিদআত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে এসেছেন সেই দিন, অথবা যেদিন ইন্তেকাল করেছেন, একই দিনে এসেছেন, একই দিন ইন্তেকাল করেছেন, এই দিবস উদযাপন করা, আপনারা কি বলতে পারবেন যে সাহাবীদের চাইতে আমরা রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি? বলেন, পারবেন কেউ বলতে? তারা জীবন দিয়েছেন, তারা রক্ত দিয়েছেন। যদি কেউ দাবি করে সাহাবীদের চাইতে আমি বেশি ভালোবাসি রাসূলুল্লাহকে, তাহলে সে ভণ্ড, সে মিথ্যাবাদী। তো সাহাবায়ে কেরাম তারা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস, মৃত্যু দিবস পালন করেন নাই। এই জন্য জন্মদিবস, মৃত্যু দিবস, বিবাহ দিবস আর এই জাতীয় দিবস পালন করা মরলে পরে কুলখানি আর 40 এর সবগুলো বিদআত, শরীয়তের কোনো ভিত্তি নেই। এক ভাই প্রশ্ন করেছেন, জন্মদিন পালন করা কি জায়েজ? আপনি যদি ইসলামী শরিয়া মোতাবেক জন্মদিন পালন করেন, আপনি মেহমান দাওয়াত করলেন, আপনি দরুদ সালাম করলেন, মিলাদ কিয়াম করলেন, জিকির ফিকির করলেন, মেহমানদারি করলেন, যার জন্মদিন তার জন্য দোয়া খায়ের বরকতে দোয়া করলেন, তাতে সমস্যা নাই। কিন্তু আপনি খ্রিস্টানদের তরিকায় কেক আনলেন, মোমবাতি ধরালেন, হাততালি দিলেন, এটা হারাম। পার্থক্যটা তরিকায়, পার্থক্যটা কিসে? আপনাদেরকে মাসালা শিক্ষা দেয় জন্মদিন পালন করা জায়েজ নাই, বলে না? কিন্তু আজকে জেনে রাখেন জন্মদিন পালন করা সুন্নত, সুন্নতে সাহাবা। যারা বলতেছে জন্মদিন পালন করা জায়েজ নাই, তাদের কোনো দলিল নাই, তারা হইলো কিতাবুল আন্দাজ দিয়ে বলে। আর আজকে আমি দলিল দিয়ে বলে যাই জন্মদিন পালন করা সুন্নত। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির লেখা কিতাব আদাবুল মুফরাদ, আদাবুল মুফরাদ, ওই কিতাবের মধ্যে উল্লেখ, প্রিয় নবীজির সাহাবারা সন্তান যখন জন্ম হইতো প্রত্যেক বছরে ওনারা দোয়ার আয়োজন করতেন। তো যারা ওই দোয়ার অনুষ্ঠানে একত্রিত হতেন তাদেরকে আবার সাধ্য অনুযায়ী মেহমানদারি করতেন। তো এই খাওয়া দাওয়া, এক সাহাবী গিয়ে দেখে আরেক সাহাবীর বাড়িতে খাবার আয়োজন, তো উনি খাওয়া দাওয়া করার পরে জিজ্ঞাসা করলেন এই খাবার কোন উপলক্ষে? তখন ওই সাহাবী বলতেছে আমার সন্তানের আজকে জন্মদিন, এই উপলক্ষে আমি মানুষকে মেহমানদারি করতেছি। সুবহানাল্লাহ বলেন। খ্রিস্টানরা যেইভাবে জন্মদিন পালন করে, ওই কি বলে বাজি ফুডাইয়া, হ্যাঁ, যত বছর বয়স অতটা মোমবাতি জ্বালাইয়া, কেক লাগাইয়া, এই কালচারটা জায়েজ নাই।
কিন্তু দুয়ার মাধ্যমে, মানুষকে মেহমানদারি করার মাধ্যমে, জিয়াফতের মাধ্যমে যদি জন্মদিন পালন করেন তাহলে সেটা জায়েজ আছে। নিয়মে জায়েজ, বেনিয়মে না জায়েজ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, আপনাদের কাছে কোন আলেমের মতামত সহিহ মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে। আল্লাহ হাফেজ।